এখানে বলা হয়েছে জানাজার পরে দোয়া করা জায়েজ নাকি বেদাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা সাল্লাইতুমুল মাইয়িতা ফাআখলিসু লাহু দুআ। যখন তোমরা কোনো ব্যক্তির জানাজার নামাজ পড়বে তখন তোমরা তার পরেই তার জন্য বিশেষভাবে দোয়া করো। সুবহানাল্লাহ। অতএব জানাজার পরে দোয়া করা কি আছে? জায়েজ আছে, এটা বেদাত না। না, জানাজাই দোয়া না, জানাজা নামাজ। জানাজা কি? নামাজ। সহিহ বুখারী থেকে যতগুলো হাদিসের কিতাব, সমস্ত হাদিসের কিতাবের মধ্যে বাবু সালাতুল জানাইজ, জানাজার নামাজ। কথা বুঝেন নেই? কেন নামাজ? যেহেতু কেবলামুখী হওয়া ছাড়া কি নামাজ পড়া যায়? দোয়া তো কেবলা ছাড়া করা যায়। আপনি যেদিকে ফিরে আছেন, আমি যেদিকে ফিরে আছি, আমরা দোয়া করলে দোয়া হবে কিনা? কিন্তু নামাজ পড়লে এটা হবে এরকম? নামাজ পড়তে গেলে কি লাগবে? কেবলামুখী হইতে হবে। কাজেই জানাজা হচ্ছে কি? নামাজ। কথা বুঝতে পারছেন? না না না, আল্লাহ তাআলা বলছেন আইনামা তাকুনু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তুমি যেদিকে থাকো তোমার আল্লাহ সেদিকে আছেন। কথা বুঝতে পারছেন? কাজেই দোয়ার জন্য কোনো কেবলা নাই। দোয়ার কেবলা হচ্ছে আসমান। আপনি যেদিকে ফিরে হাত তুলবেন আপনার দোয়া কবুল হয়ে যাবে।